একজন মসজিদের ইমামের কাছে গেছি, পরে বলতেছে যে তোমাকে একটা তুলা রেশির সাথে সহবাস করতে হবে, সেখান থেকে বীর্য এনে আমাকে দিতে হবে, এবং ওই মহিলাটা কাজটা করছে। ও মাই গড, আপনি সিরিয়াস? আপনি সিরিয়াস মানে এটা হচ্ছে আমাদের সমাজে অহরহ হচ্ছে। এই বশীকরণের জন্য মেয়েরা কবিরাজের কাছে ইজ্জত দেয়। আমি একজন আধ্যাত্মিক ব্যক্তি, আধ্যাত্মিকভাবে মানুষের রোগ নিরাময়ের জন্য কি করা যায় ওটা নিয়ে চেষ্টা করতেছি। বর্তমান সময়ে অধিকাংশ রোগ, 90%-এর বেশি রোগগুলা জিনের সৃষ্টি। মানুষের পেটে গ্যাস হয়, এটাও জিনেরা দেয়। হ্যাঁ, এটাও জিনেরা দেয়। কি বলেন? হ্যাঁ, আমি কিন্তু এমনি কথা বলতেছি না, গল্প করার জন্য কথা বলতেছি না। আমি চাই এই চিকিৎসা ব্যবস্থাটা মানুষের মধ্যে প্রচার হোক। কবিরাজ ডাইরেক্টলি বলে, একটা হচ্ছে আমার সাথে সহবাস করতে হবে, আরেকটা হচ্ছে তাদের শরীরের মাপ নেয়, কি করে না করে ওগুলা বলছে আর কি। মেয়েটা কিভাবে মাপ নিবে না নিবে। কথায় বলে জিন যার উপরে ভর করে সে ছাড়া আর কেউই দুনিয়ায় টের পায় না। পাশে শুয়ে থাকা মানুষটাও টের পায় না তার সাথে কি কি হচ্ছে। আজকের এই এপিসোডটা শুধু তাদের জন্য যারা মনে করছেন যে তার সঙ্গে অলৌকিক কিছু একটা হচ্ছে, অশারীরিক কিছু একটা হচ্ছে। পুরো এপিসোডটা দেখবেন, নিজের মতো করে বিচার করবেন, এবং তারপরে যদি মনে হয় আপনি লিখবেন আপনার কথাগুলো, শেয়ার করবেন অবশ্যই যদি কারো উপকারে লাগে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার পুরো নাম এবং কি করছেন যদি একটু। আমার নাম হচ্ছে মোহাম্মদ সায়েদুল্লাহ। তো আমি একজন আধ্যাত্মিক ব্যক্তি, মানে আধ্যাত্মিকভাবে মানুষের রোগ নিরাময়ের জন্য কি করা যায় ওটা নিয়ে চেষ্টা করতেছি। কোরআন আমাদেরকে বলতেছে যে আল্লাহ তাআলা কোরআনে মানুষের জন্য শিফা রেখেছেন। সূরা হামিমের 44 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন কোরআন নাজিল করা হয়েছে মানুষের রোগ নিরাময়ের জন্য। এবং অন্যত্র আল্লাহ বলতেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন নাজিল করেছি শিফা মানে রোগ নিরাময় এবং রহমত হিসেবে। তো এই বিষয়টা কোরআন কিভাবে মানুষের জন্য রোগ নিরাময়কারী হতে পারে সেটা নিয়ে আমি কাজ করি। আচ্ছা, মূলত আমাকে আপনি আপনার ব্যক্তিগত পরিচয়ের সঙ্গে যে কর্মজীবন সম্পর্কে বলেন, কোথায় আছেন, কি করছেন? আমি এখন শুধু এটা নিয়ে কাজ করি, নিজের পেশা। আমি এটাই পেশা, এটাই আমার চেষ্টা, এটাই গবেষণা, সবকিছু। চেম্বার কোথায়? আমার চেম্বার নোয়াখালী জেলাতে, আমি ওখান থেকে রোগী দেখি। নোয়াখালী থেকে, হ্যাঁ। এবং ফোনে ভিডিও কলে, হ্যাঁ, ভিডিও কলে সারা পৃথিবীতে আমি চিকিৎসা দিচ্ছি আলহামদুলিল্লাহ। এবং যতটুকু না সরাসরি আসলে ভিডিও কলে সেম একই কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। বাইরের দেশগুলো বা দেশের থেকে কি ধরনের রোগীর সাথে, মানে কি ধরনের পরিস্থিতির সাথে আপনি কথা বলেন মানুষের? আসলে বর্তমান সময়ে আমি আপনার এখানে আগেও এসেছিলাম, এখনো আসছি, বলছি যে বর্তমান সময়ে অধিকাংশ রোগ, মানে শয়তান আমাদের শরীরে রোগ সৃষ্টি করতে পারে, লজিক তো তাই বলে। এবং